ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, ঠিক আছে? তো এইখানে আমরা এক বা একাধিক ম্যাট্রিক্স থাকলে সেগুলোর যোগ ও বিয়োগ করার চেষ্টা করব। এই টপিকে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্টে জানতে হবে ম্যাট্রিক্সের যোগ করার জন্য কি শর্ত আছে বা কি নিয়ম আছে, ঠিক আছে? তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি এ আর বি যদি দুইটা ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স হয়, একই ম্যাট্রিক্সও হইতে পারে, সমস্যা নেই। তো এদের ক্ষেত্রে যোগ ও বিয়োগের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের ক্রোমোসেম হইতে হবে, ঠিক আছে? ক্রোমোসেমের ব্যাপারটা তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে আসছো। এই দুটো হচ্ছে পরস্পরের কি অনুরূপ ভুক্তি, এদেরকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইয়ের সাথে এই এক যোগ হবে, অর্থাৎ কি 2 + 1, একইভাবে কি 3 + 2, একইভাবে 5 + 3। তাহলে এইভাবে আমি সবগুলাকে যোগ করে ফেলবো। ওকে, তাহলে আমার কি আসবে 3 - 1 and 2 + 0 and 1 + 2। তাহলে দেখো তো আমার যোগ করলে কত আসতেছে 3 2 5 2 8 3। দ্যাটস ইট। হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা হচ্ছে আরেকটা ক্লাসে চলে আসছি, সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, ঠিক আছে? তো এইখানে আমরা ম্যাট্রিক্স এক বা একাধিক ম্যাট্রিক্স থাকলে সেগুলোর যোগ ও বিয়োগ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো, তাহলে এই টপিকে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্টে জানতে হবে ম্যাট্রিক্সের যোগ করার জন্য কি শর্ত আছে বা কি নিয়ম আছে, ঠিক আছে? তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি এ আর বি যদি দুইটা ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স হয়, একই ম্যাট্রিক্সও হইতে পারে, সমস্যা নেই। তো এদের ক্ষেত্রে যোগ ও বিয়োগের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের ক্রোমোসেম হইতে হবে, ঠিক আছে? ক্রোমোসেমের ব্যাপারটা তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে আসছো। ওকে, এবং তোমার কি হচ্ছে বলতো, অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ বা বিয়োগ করতে হয়। খুবই সহজ একটা কনসেপ্ট। ওকে, চলো তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলেই তোমরা বুঝে ফেলবা যে আসলে আমি কি বলতে চাইছি এখানে। ওকে, চলো তাহলে আমরা ধরো তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিচ্ছি, একটা হচ্ছে গিয়ে 2 3 5 3 2 1, হ্যাঁ এইটা। আর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্স, ধরো 1 2 3 -1 0 2। ওকে, এখন দেখো তো এই দুইটা ম্যাট্রিক্সকে তোমাকে ধরো যোগ করতে বললো। ওকে, তাহলে দেখো তো এই দুইটা ম্যাট্রিক্স কি যোগ করা সম্ভব আসলে বলো তো? তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা আসলে ক্রোমো সেম কিনা। যদি ক্রোমো সেম হয় তার মানে যোগ করা যাবে, ঠিক আছে? তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের ক্রোমো চেক করতে হবে। দেখো এটা কিন্তু কি দুইটা সারি, তাই না? তাহলে এটা কি 2, কিন্তু তিনটা কিন্তু কলাম, তাই না? তাহলে আমার এটা কি লেখা যাবে? তো 2/3 একটা ম্যাট্রিক্স। ওকে, দেখো তো পরের ম্যাট্রিক্সটাও কি 2/3 একটা ম্যাট্রিক্স, তাই না? তার মানে কি দুইটা ম্যাট্রিক্সের ক্রোমোসেম, অর্থাৎ এদেরকে যোগ বিয়োগ সবকিছুই করা যাবে। হ্যাঁ, যোগ বিয়োগ, গুণ কিন্তু আবার করা যাবে না, যোগ আর বিয়োগ করা যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন এই ক্ষেত্রে আমি যদি যোগ করি এদেরকে, তাহলে বলো তো কি হবে? খুবই সিম্পল ভাবে আমরা কি লিখবো? দুইটা ম্যাট্রিক্সকে লিখে ফেলবো। আমি একদম অ্যাপ্রোচটাই দেখাচ্ছি। তাহলে আমাদের এই হচ্ছে যোগ চিহ্ন দিলাম, এরপর হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। দেখো দুইটা ম্যাট্রিক্সকে এভাবে লিখে ফেলতে হয়। এবার দেখো যখনই আমি এদেরকে যোগ করব, আমি দেখো যোগ করার প্রথম শর্তটা ফিল আপ করলাম। এরপর দেখো আমি কি লিখেছি? অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ বা বিয়োগ করব। তাহলে যেহেতু এখানে যোগ করছি, তাহলে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি যোগ করব। অর্থাৎ আমার এই দেখো, আমার অনুরূপ ভুক্তি বলতে কি, দেখো এই এটা হচ্ছে অনুরূপ ভুক্তির সাথে, মানে এই ভুক্তির সাথে এই ভুক্তিটা মিলে যাচ্ছে না বলতো? কারণ এটাও কি এই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামে আছে, আর এই ভুক্তিটাও কি ওই ম্যাট্রিক্সের প্রথম সারিতে এবং প্রথম কলামে আছে। অর্থাৎ এই দুটো হচ্ছে পরস্পরের কি অনুরূপ ভুক্তি, এদেরকে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে বলতো কি হবে যোগটা আমার? তাহলে কি করব? এই দুইয়ের সাথে এই এক যোগ হবে, অর্থাৎ কি 2 + 1, একইভাবে কি 3 + 2, একইভাবে 5 + 3। তাহলে এইভাবে আমি সবগুলাকে যোগ করে ফেলবো। ওকে, তাহলে আমার কি আসবে 3 - 1 and 2 + 0 and 1 + 2। তাহলে দেখো তো আমার যোগ করলে কত আসতেছে 3 2 5 2 8 3। দ্যাটস ইট। তাহলে এই যে দুইটা ম্যাট্রিক্স, দেখো এই যে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের যোগ করলে যোগফলটা হবে এইটা। তাহলে এটা কি বলা হয়? দুইটা ম্যাট্রিক্সের যোগফল। ওকে, তাহলে আমরা সেম কাজ কিন্তু বিয়োগের ক্ষেত্রেও করতে পারবো। সিমিলারলি বিয়োগের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারবো। তাহলে আমি যদি বিয়োগ করতাম, বলো তো কি হতো? দুইটা ম্যাট্রিক্স যদি বিয়োগ করতাম, এই দুইটা ম্যাট্রিক্স নিয়েই আমরা করতে পারবো। ওকে, তাহলে আমরা দেখো তো করলে কি হবে? একইভাবে আমরা লিখবো 2 3 5, আমার 3 2 1 অ্যান্ড এখানে মাইনাস চিহ্ন, আর এখানে হচ্ছে কি আমার 1 2 3, আমার -1 0 2। ওকে, এখন বলো তাহলে আমি যদি এখানে বিয়োগ করি তাহলে কি হবে? একইভাবে লিখবো। হ্যাঁ, তাহলে আমার হবে কি?
তাহলে আমার হবে এখানে 2 - 1 3 - 2 5 - 3 দেখো আমি কিন্তু এবার বিয়োগ করছি কার সাথে কার অনুরূপভুক্তির সাথে অনুরূপভুক্তি বিয়োগ করছি দেখো এটাই হচ্ছে আমাদের নিয়মটা হ্যাঁ তাহলে আমাদের লাস্টেরটা হয়ে গেল ওকে একইভাবে আমরা নিচের গুলোও লিখবো কিন্তু দেখো এখানে কি মাইনাসে এটা কি প্লাস হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে কি 2 - 0 and 1 - 2 ওকে সবগুলো যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে কত আসবে বলো তো আমাদের এখানে আসবে 1 1 2 4 2 - 1 তাহলে দেখো আমার এই যে দুটো ম্যাট্রিক্স ছিল এই দুটো ম্যাট্রিক্সের যোগফল হচ্ছে এই ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল হচ্ছে এই ম্যাট্রিক্স ঠিক আছে ওকে এখন এই টাইপের অনেক টাইপের মানে এই যোগ বিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের ম্যাথ হতে পারে ঠিক আছে তো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য আরো দুই একটা ম্যাথ দিচ্ছি দাঁড়াও হ্যাঁ তাহলে এখানটায় আমি লিখি আছে এখানটায় লেখা যায় ওকে তাহলে আমি এই সাইডটায় হচ্ছে আরো কিছু ম্যাথ দেওয়ার চেষ্টা করছি ওকে ধরো তোমার একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে গিয়ে 2/3 ম্যাট্রিক্স একটা দিব হ্যাঁ 2/3 ম্যাট্রিক্স দিব না 3/2 আচ্ছা ধরো 3/2 ওকে 5 - 1 2 and 3 তাহলে ধরো এইটা আমার একটা ম্যাট্রিক্স ওকে আচ্ছা আরেকটা ম্যাট্রিক্সের ধরো বি আছে আমার একটা ম্যাট্রিক্স এইটা হচ্ছে আমার ধরো -1 2 3 0 2 1 যে কোনো একটা ম্যাট্রিক্স হতে পারে যে কোনো আকারের হতে পারে ওকে আচ্ছা এবার ধরো সি একটা ম্যাট্রিক্স তিনটা ম্যাট্রিক্স নিয়ে আসলাম ওকে তাহলে তিনটা ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমি লিখবো হচ্ছে কি ধরো 1 2 5 6 2 2 3 ওকে তো এই হচ্ছে আমার তিনটা ম্যাট্রিক্স ওকে এখন তুমি দেখো এটা কিন্তু আমি আগের ফর্মেটে লিখছি সবসময় যে এই ফর্মেটই থাকবে এমন না 3/3 ম্যাট্রিক্স হইতে পারে অন্য যে কোনো আকারের ম্যাট্রিক্স হতে পারে হ্যাঁ ওকে এখন তুমি দেখো আমার যদি কোশ্চেনে থাকে এরকম যে a প্লাস বি এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল করো অর্থাৎ এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের যোগফল তোমাকে দেখাতে বললো ওকে এখন তুমি একটু বলো তো এ ম্যাট্রিক্সের ক্রম কত এ ম্যাট্রিক্সের ক্রম কত কিন্তু আমরা কিন্তু বলতে পারি সেটা হচ্ছে কি এটা ক্রম কিন্তু কি 3/2 কিন্তু যখন তুমি বি ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করবা এটার ক্রম কত বলো তো এটার ক্রম হচ্ছে কি 2/3 তাহলে তুমি চিন্তা করো একটু দুইটা ম্যাট্রিক্সের ক্রম কিন্তু সেম না তার মানে কি এই দুইটা ম্যাট্রিক্সকে তুমি কখনোই যোগ করতে পারবা না ওকে তাহলে যোগ করার প্রথম শর্তই হচ্ছে কি দুইটা ম্যাট্রিক্সের কি ক্রম সেম হওয়া লাগবে অর্থাৎ আমি এ আর বি এই দুইটাকে যোগ করতে পারবো না ঠিক আছে তার মানে কি এটা যোগফল সম্ভব না ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে এটা কি সম্ভব না ওকে আচ্ছা এরপর যদি 2 নম্বর কোশ্চেন বলে এরকম আমরা যদি এরকম কোশ্চেন পাই যে এ ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্স দেখো এটা কি সম্ভব বলো তো এটা কিন্তু সম্ভব কেন বলো তো আমার এটা এই যে আমি কিন্তু লিখেছি এ ট্রান্সপোজ তার মানে কিন্তু আমরা জানি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যেন কি করে কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম করে দেয় অর্থাৎ আমার এই এ ম্যাট্রিক্সটা কিন্তু যদি আমি ট্রান্সপোজ করে দিই তাহলে আমার কি হবে বলো তো আমার এটার সারিগুলো কলাম হয়ে যায় তার মানে কি এই যে এটা হচ্ছে আমার কলামে কনভার্ট হয়ে যাবে এটা হচ্ছে আমার কি কলামে কনভার্ট হয়ে যাবে এটা আমার কলামে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ এইটা হচ্ছে তখন আমার এ ট্রান্সপোজ অর্থাৎ এইটার আমার ক্রম কত হবে 2/3 এখন বলো তো বি ম্যাট্রিক্সেরও কি ক্রম কিন্তু আবার 2/3 দেখো লেখা আছে কিন্তু -1 2 3 and 0 2 1 এখন বলো তোমার এই দুইটা ম্যাট্রিক্সে কিন্তু ক্রম মিলে গেছে অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সকে তুমি কিন্তু চাইলে এখন যোগ করতে পারবা ওকে তাহলে আমরা একটু যোগফলটা কি করে ফেলবো আমি ডিরেক্টলি লিখে দিই যোগফলটা খুব সিম্পলি করা যায় যোগফলটা এত কঠিন না যোগ করাটা খুব সিম্পল কি যেন হয় অনুরূপভুক্তির সাথে অনুরূপভুক্তি যোগ করতে হয় তাই না তাহলে আমি ডিরেক্টলি লিখে দিই তাহলে 2 - 1 যোগ করলে কি 1 3 + 2 যোগ করলে 5 and 5 + 3 তাহলে কত 8 ঠিক আছে আবার -1 এটার সাথে যোগ করলে -1ই হবে আবার 2 2 যোগ করলে 4 and 3 + 1 যোগ করলে 4 ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কি আমার এই সেকেন্ড কোশ্চেনের অ্যানসার ওকে আচ্ছা এটা হচ্ছে আমার দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু বিয়োগ একটা করেছি কিন্তু আমি কিন্তু চাইলে এখানেও কিন্তু কি বিয়োগ করতে পারতাম ঠিক আছে তো তুমি যদি মেইন কনসেপ্টটা বুঝে ফেলো তো তোমার যোগ বিয়োগ গুণ ভাগ গুণ ভাগ বলে ফেলছি ঠিক আছে গুণ ভাগ হবে না আমাদের কি যোগ বিয়োগ হবে হ্যাঁ তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য আমি কিছু ম্যাথ দিয়ে দিই ঠিক আছে এইটা রিলেটেড কিছু ম্যাথ দিয়ে দিই দাঁড়ো তাহলে এখানে ধরো একটা কোশ্চেন থাকতে পারে এরকম যে a + b = কত এরকম বলতে পারে 2 নম্বর কি হতে পারে a - 2b = what
অ্যান্ড 3 নম্বর হতে পারে আচ্ছা 2 দিয়ে গুণ করা মানে কি পুরো ম্যাট্রিক্সের সাথে 2 দিয়ে গুণ করা, ঠিক আছে? আমার মনে হয় এটা তোমরা বুঝবে। এই যে পুরো ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ, এটাকে আমরা বলি স্কেলার গুণিতক। হ্যাঁ, স্কেলার গুণিতক, ঠিক আছে? ম্যাট্রিক্সের স্কেলার গুণন বলে। আচ্ছা, স্কেলার গুণন বলে, ম্যাট্রিক্সের স্কেলার গুণন বলতে পারো, ঠিক আছে? ম্যাট্রিক্সের স্কেলার গুণন, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। হ্যাঁ, ম্যাট্রিক্সের স্কেলার গুণন। ওকে, আচ্ছা। আর এরকম হতে পারে A ট্রান্সপোজ প্লাস 3B। হ্যাঁ, তারপর তোমার ফোন নম্বর হতে পারে A ট্রান্সপোজ মাইনাস 4B প্লাস 5C। এরকম অনেক কোশ্চেন হতে পারে। ওকে, তাহলে আজকের মতো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে এতটুকুই।